हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें नंबर सिस्टेमेर फार्स्ट क्लास कराबो। चलो सेगुलो देखी। 1 नम्बर देखो 7/6, 7/9, 4/5, 5/7। এই দুটোর মধ্যে উপরে 7 আছে, নিচে 6 আর 9 আছে। যেটার সংখ্যা বড় সেইটা ছোট, আর যেটার সংখ্যা ছোট সেটাই বড়। তাহলে এই দুটোর মধ্যে এটা বড়, এটা হবে না। এই তিনটের মধ্যে দেখো ডিফারেন্স 1, ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2, যার ডিফারেন্স কম সেটা বড়, তাহলে এটা হবে না। এই দুটোর মধ্যে গুণ করে দেখো 5 9 45, 7 7 49, তাহলে এটা বড় হবে না, সব থেকে ছোট এটা। তাহলে 5/7 অ্যান্সার, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট 997 হোল টু দি পাওয়ার 3 এর মান জিজ্ঞাসা করেছে। এটা করতে গেলে আমরা 9 ক্যান্সেল করব, ডিএস করব। ডিএস করার সময় 9 ক্যান্সেল করতে হয়। তাহলে 9 ক্যান্সেল করলে 7 টু দি পাওয়ার 3 মানে 343, যোগ করলে হবে 10, 10 মানে 1। অপশানগুলো চেক করে দেখব কোন অপশানে ডিএস 1 হচ্ছে। ডিএস মানে ডিজিট সাম। ডিএস করার সময় 9গুলো ক্যান্সেল করতে হয়, তাই আমি এখান থেকে 9 ক্যান্সেল করে দেব। 9 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 7 2 9, 6 3 9, 1 আছে। 9 ক্যান্সেল করলাম, 9 6 3 9, 7 2 9, 1, 9 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 7 2 9, 7 আর 3 10, 1 11, 11 মানে 2, 9 9 ক্যান্সেল, 7 2 9, 7 2 9, 3 আর 1 4, ডিএস 1 আছে, 2 4 হবে না। এই অপশান দুটো কাটা গেছে। এখানে দেখো 973 673, লাস্টে 3টে ডিজিট নিয়ে কাজ করব। যেহেতু 3টে ডিজিট আলাদা, তাহলে দেখো 997 হোল টু দি পাওয়ার 3, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1000 - 3 এর হোল কিউব, মানে a - b এর হোল কিউব। a - b এর হোল কিউবের ফর্মুলা কি? a কিউব - b কিউব - 3ab ইন্টু a - b। a মানে 1000 আর b মানে 3। তাহলে 1000-এর কিউব করলে হবে 1-এর পরে 9টা 0, মাইনাস 3-এর কিউব 27, মাইনাস 3ab মানে 9000 ইন্টু a - b মানে 997। এই দুটো গুণ করলে লাস্টে 3টে 0 আসবে, তাহলে -000। এখানে -27, এই দুটো যোগ করলে হবে -027। এখান থেকে 3টে ডিজিট নিলাম, এটা মাইনাস করলে হবে 379, 973, 973 এই অপশান আছে, এই অপশান অ্যান্সার। চলো নেক্সট, কোনো একটা সংখ্যাকে যদি আমি 899 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার 63 থাকে। সেই সংখ্যাকে যদি 29 দিয়ে ভাগ করি তবে কত থাকবে? 63কে 29 দিয়ে ভাগ করো, 29 2 করে 58, 5 থাকে, 5 অ্যান্সার, বি অপশান অ্যান্সার। দেখো এবারে বুঝে নাও, ধরো কোনো একটা সংখ্যা n, এটাকে দিয়ে আমি 899 যদি দিয়ে ভাগ করি তবে রিমাইন্ডার 63 থাকবে। যদি এর জায়গায় 29 দিয়ে ভাগ করি তবে রিমাইন্ডার কত থাকবে? 29 হলো 899 এর মাল্টিপল। তাহলে এনকে যদি আমি 899 দিয়ে ভাগ করি তবে 63 রিমাইন্ডার হিসেবে রয়ে যাচ্ছে এই পজিশানে এসে। যেহেতু 29 ছোট,
তাহলে আমার ধরো রিমাইন্ডার 63 এই পজিশানে এসে থাকবে, কারণ ভাগ বেশি যাবে। তাহলে আমরা 63কে 29 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পাবো সেটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে 63কে 29 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার 5 হচ্ছে, 5 অ্যান্সার। চলো নেক্সট। 9⁶ - 11, এটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তবে রিমাইন্ডার কত থাকবে? 8 দিয়ে ভাগ করলে 8 9-এর মধ্যে কবার যাবে? একবার, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 1। 1⁶ মানে 1 মাইনাস 8 11-এর মধ্যে কবার যাবে? একবার, রিমাইন্ডার কত থাকছে? -3, তাহলে -2। যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমি +8 করব, তাহলে 6 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 49⁵ - 1 এক্স্যাক্টলি ডিভিজিবল হবে কোন সংখ্যা দিয়ে? দেখো, a⁴n - b⁴n, এটা এক্স্যাক্টলি ডিভিজিবল হবে a - b দিয়ে। তাহলে এইটাই এক্স্যাক্টলি ডিভিজিবল হবে কত দিয়ে? 49 - 1 48 দিয়ে। 48 দিয়ে ডিভিজিবল হবে, বা 48-এর মাল্টিপল দিয়ে ডিভিজিবল হবে। 48-এর মাল্টিপল কত? 8, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 5 4 3 2 7, এটা যদি 9 দিয়ে ভাগ যায় তবে স্টারের জায়গায় কত হবে? 9 দিয়ে ভাগ করতে গেলে এর ডিজিট সামগুলো 9 দিয়ে ভাগ যাবে, তাহলে ডিজিট সাম করার সময় 9 ক্যান্সেল করতে হয়, 9 ক্যান্সেল করলাম, 3 থাকে, তাহলে এখানে 6 হলে তবে 9 হবে, 9 হলে তবে তো টোটালটা 9 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে স্টার অপশানে কত হচ্ছে? 6, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। টোটাল ট্যাঙ্কির 1/4 মানে 135 লিটার। টোটাল ট্যাঙ্কির 180 লিটার মানে কত অংশ? 4 ইউনিট, তার মধ্যে 1-এর ভ্যালু কত? 135, তাহলে টোটাল ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? 4 × 135, এর মধ্যে 180 পূর্ণ আছে, মানে কত হবে? 45 3 135, 1/3 পার্ট, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 369 এর হাফের 2/3, 2 কেটে গেছে, 1 2 3, 123 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা নাম্বারের 1/5 1/7 থেকে 10 বেশি, তাহলে নাম্বারটা কত? দেখো, 5 7 35, নাম্বারটা হবে 35। দুটোর ডিফারেন্স করলে 1 × 7 7, 1 × 5 5, 2, 2-র ভ্যালু কত? 10, তাহলে 35-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 5, 35-এর ভ্যালু হবে 175, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। টোটাল স্টুডেন্টের 3/5 গার্লস, বাকি হচ্ছে বয়েজ, তাহলে গার্লস বয়েজ, গার্লস 3 বয়েজ 2, 3:2, টোটাল 5। গার্লসের 2/9 অ্যাবসেন্ট, তাহলে প্রেজেন্ট কত? জিজ্ঞাসা করেছে প্রেজেন্ট, 3 × 7/9। বয়েজ প্রেজেন্ট কত? 3/4, 7/3 + 3/2, 3 দুখানে 6, 7 দুখানে 14, আর 9 23, এতগুলো প্রেজেন্ট আছে, তাহলে মোট স্টুডেন্টের কত অংশ? মোট 5, 5-এর 23/6 মানে 5 ছক 30, 23/30, 23/30, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা রডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা আর একটার
2/3 মানে 2:3 অনুপাতে, টোটাল কত 5। বড় অংশটা জিজ্ঞাসা করেছে, তার মানে 3 মাল্টিপল কোনটা, 5 একে 6, এটা 3-এর মাল্টিপল, এটা 3-এর মাল্টিপল না, এটা 3-এর মাল্টিপল না, এটাও না, তাহলে ডি অপশান অ্যান্সার। এবার অঙ্ক করে দেখো, 85 5-এর ভ্যালু, 1-এর ভ্যালু 17, 3-এর ভ্যালু 51, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট, 2/5 4/9 এর মাঝের ভগ্নাংশ কত? 2 × 1/5, 2 × 1/5 মানে 20%, 4 × 1/9, 1/9 মানে 11 and 1/9%, মানে 4 × 11.11%, তাহলে 4 × 11.11% মানে 40%, 44.44%। এই দুটোর মধ্যে ভগ্নাংশ কি জিজ্ঞাসা করেছে, দেখো এটা কত পার্সেন্ট, 3 × 1/7 মানে 1/7 মানে 1/7 মানে 14.28%, মানে 3 14 42, 42%-এর থেকে বেশি, মানে ধরো 43%-এর মতো। 1/3 মানে 33 and 1/3% ইন্টু 2 গুণ মানে 66%-এর বেশি, এটা হবে 80%, এটা হবে 50%। দেখো কোনোটা 40% আর 44%-এর মধ্যে আছে কি, দেখো কোনোটা 40% আর 44%-এর মধ্যে নেই, একমাত্র এই অপশান আছে, এখানে 43%, বোঝা গেছে, তাহলে এই অপশান অ্যান্সার। কোনো একটা সংখ্যা 3/4 এর 2/3 মানে হাফ, সেই সংখ্যার হাফ, এই অপশান অ্যান্সার। কোনো একটা সংখ্যার সঙ্গে 3 গুণ করলে সেই সংখ্যা 3/5-এর থেকে 60 বেশি, তার মানে 3 - 3/5 = 60, 15 - 3 12/5, 5 12 60, 25, তাহলে সংখ্যাটা কত, 25, এই অপশান অ্যান্সার। একজন মানুষ তার ইনকামের 1/4 খরচ করে ফুডে, 2/3 খরচ করে হাউসে, তাহলে তার কাছে থাকে 630 টাকা, তবে হাউস রেন্ট কত? 1/4 2/3, ইনকাম কত 12, 12-এর 1/4 মানে ফুডে খরচ হয় কত 3, আর হাউস রেন্টে খরচ হয় কত 8, 8 3 11, 12 - 11 1, 1-এর ভ্যালু কত 630, তবে হাউস রেন্ট 8, 3 8 24, 6 8 48, 50, এই অপশান অ্যান্সার। চলো নেক্সট, দেখো এই ধরনের অঙ্ক এই লাস্টে যেটা আছে এটা বসাবে, 28 + 14 + 7 + 4 + 2 + 1, এগুলো যোগ করো, 7 3 10, 10 4 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 2 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। দেখো 4-এর পাওয়ার যদি ইভেন থাকে তো ইউনিট ডিজিট হবে 6, 4-এর পাওয়ার অড হলে ইউনিট ডিজিট 4 হবে, তাহলে এখানে কি আছে ইভেন আছে, তাহলে 6 হবে, এখানে কত আছে অড আছে,
তাহলে 4 হবে। 6 4 10, ইউনিট ডিজিট 0, 0 অ্যান্সার, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। তিনটে পর পর অড ন্যাচারাল নাম্বারের যোগফল 147। এটাকে যেহেতু তিনটে বলে 3 দিয়ে ভাগ করব। 3 4 12, 3 লং 27, 49 অড ন্যাচারাল নাম্বার, যেটা মিডিল নাম্বার এটা। তাহলে এর আগের নাম্বারটা কত হবে? 47, আর এর পরেরটা হবে 51, তাহলে 49, সি অপশান অ্যান্সার। চারটে সংখ্যার যোগফল 45। যদি প্রথম সংখ্যার সঙ্গে 2 যোগ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 বিয়োগ, তৃতীয়টার সঙ্গে 2 গুণ আর চতুর্থের সঙ্গে 2 ভাগ করা হয়, তবে রেজাল্ট সেম হয়। সংখ্যাটা কত? দেখো অপশান চেক করে দেখব। দেখো সবগুলো যোগ করলে আমার 45 হচ্ছে। 9 আর 21 কত হবে? 30, 40, 45, এটা 45, সেটা 45, সেটাও 45, সেটাও 45 হচ্ছে। তাহলে আমাকে এইভাবে প্রসেসে করে অপশান চেক করে দেখতে হবে। দেখো যেহেতু 45 আমার লাস্ট রেজাল্ট আসবে, তাহলে আমাকে দেখতে হবে ভগ্নাংশ এখানে নেই, লাস্টের সঙ্গে 2 ভাগ করেছি। 21-এর সঙ্গে যদি 2 ভাগ করি তো দশমিক আসবে, তাহলে এটা হবে না। 20-র সঙ্গে 2 ভাগ করলে 10 আসবে, এটা চেক করা যাবে। 15-র সঙ্গে 2 ভাগ করলে দশমিক আসবে, এটাও হবে না। তাহলে 13 দুখানে 26, এটাও দশমিক আসবে না। তাহলে বি আর ডি চেক করে দেখব। 2 ভাগ করলে হবে 10, প্লাস 2 গুণ করলে হবে 20, প্লাস 2 বিয়োগ করলে হবে 5, 2 যোগ করলে হবে 10, 30, 40, 45, 45 হচ্ছে। এটা 45 হচ্ছে কি দেখব। 13 হবে, 2 গুণ করলে হবে 10, বিয়োগ করলে 10 হবে, যোগ করলে 4 হবে। তাহলে 30 আর 7-এ 37 হচ্ছে, এটা হবে না, বি অপশান অ্যান্সার। দুটো সংখ্যার যোগফল 40, তাদের গুণফল 375, রেসিপ্রোকালের যোগফল কত? 375কে আমি যদি ভাঙি, 5 7 35, 5 5 25, 5 15 75, 25 আর 15 গুণ করলে 375 হবে, যোগ করলে 40 হচ্ছে কি দেখব। 40 হচ্ছে। তাহলে এদের রেসিপ্রোকাল কত হবে? 1/25/1/15, এলসিএম হবে 75, 3 + 5, 8/75, 8/75, ये ऑप्शन आंसर। चलो नेक्स्ट। পরপর 3 কনজিটিভ অড ন্যাচারাল নাম্বার, যেটা 3 দিয়ে ডিভিজিবল হবে, তবে 63 ভ্যালু কত? দেখো 3 দিয়ে ডিভিজিবল হবে এরকম অড নাম্বার যদি যোগ করি, তাহলে তার যোগফল অবশ্যই 3 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 21, তার মানে এটা হচ্ছে মিডিল নাম্বার, যেটা 3 দিয়েও ডিভিজিবল হবে। এর আগের যেটা 3 দিয়ে ভাগ যাবে কত? 15, পরে 3 দিয়ে ভাগ যাবে কত? 27, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হলো 27, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা সংখ্যাকে ডবল করে তার সঙ্গে 9 যোগ করে আবার রেজাল্টের সঙ্গে 3 গুণ করলে 75 হবে, সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হয়েছে 75, লাস্ট রেজাল্ট এর সঙ্গে 3 গুণ করার পরে 3 ভাগ করলে হবে 25, এর সঙ্গে 9 বিয়োগ করলে হবে 16, 16 কত ডবল? 8-এর ডবল, তাহলে সংখ্যাটা কত হবে? 8, সি অপশান অ্যান্সার। এ স্টার বি যদি এটা হয়, তাহলে 5 স্টার 7 কত হবে? 5 + 7 - 5 7 35, 7 5 12,
12 মাইনাস 35 মাইনাস 23, সি অপশন অ্যান্সার। স্মলেস্ট 3 প্লেস ডেসিমেল নাম্বার 0.001, এখানে কোনোটা নেই, ডি অপশন অ্যান্সার। 1/0.04 মানে 100/4, 25, ডি অপশন অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।